এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে চিকেন দম বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো চলো শুরু করি। প্রথমে দেখো, আদা জিরে রসুন পেস্ট করে নিয়েছি, তারপরে গরম মশলা বেটে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনে প্রথমে লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কিছুটা পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, টক দই, কাঁচা সর্ষের তেল আর বিরিয়ানি মশলা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মাংসটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে 30 মিনিট পর খুলে কিছুটা ঘি মিশিয়ে আবার ম্যারিনেট করে 10 মিনিটের জন্য আবার রেস্টে রেখে দেবো। তারপরে দেখো আলু কেটে নিয়েছি, আলুতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে দেখো কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিটা বেরেস্তা করে নেব। খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু চিনি দিলে কালারটা আরও সুন্দর আসে। তো দেখো বেরেস্তা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এরপরে ওই তেলেই আলুগুলো ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলেই তেজপাতা, গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে দিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসে ততক্ষণ ভেজে নেব। আর সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভেজে নিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। তো দেখো পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছি আদা রসুন জিরে পেস্ট। সব মশলা ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এরপরে দেখো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য একটু চিনি। তারপরে দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলা পুড়ে না যায়। এরপরে ম্যারিনেট করা চিকেনটা মশলার ভিতর দিয়ে দিয়েছি। চিকেনটা ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষুন। দেখো তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল ব্যবহার করছি না, সামান্য জলই ব্যবহার করেছি যেহেতু এটা বিরিয়ানির চিকেন, এর জন্য। এরপরে গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নেব। দেখো চিকেন কারিটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা। এবার দেখো ভাতটা বসিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা আর বিরিয়ানি মশলা, যেই গোলাপের পাপড়ি, তারপরে দারচিনি, এলাচ এগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর চালটা আগেই ধুয়ে দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য নুন। দিয়ে ভাতটা 70% ফুটিয়ে তুলে নিয়েছি। তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে ঘি মাখিয়ে রেখেছি। সব ভাতে ঘি মেখে রাখলে ভালো হয় যাতে লেগে না যায়। তারপরে দেখো বিরিয়ানির লেয়ারটা দেবো রাইস কুকারে প্রথমে দিয়ে দিয়েছি ঘি, তেজপাতা, তারপরে প্রথম লেয়ারে দিয়েছি ভাতটা দিয়ে দিয়েছি। দেখো তারপরে দেব চিকেন।
দেখো চিকেনটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা বেরেস্তা, তারপরে দেব গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার, আর দেব বিরিয়ানি মশলা। এইভাবে লেয়ারগুলো করে নেব। আবার দেখো দিয়ে দিয়েছি ভাত, আবার সেম একইভাবে লেয়ারটা করে নেব। আবার দিয়ে দিয়েছি চিকেন, বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার সব দিয়ে দিয়েছি। আর শেষে দেব বিরিয়ানি মশলা। দেখো বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে আবার দেখো ভাত দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, ফুড কালার, পর দিয়ে দিয়েছি মিঠা আতর। এটাই ছিল আমার লাস্ট লেয়ার। আমি এখানে 3টে লেয়ার করেছিলাম। তারপরে দেখো দিয়ে দিয়েছি 4টে সেদ্ধ করা ডিম। আমি ডিমটাও দমে বসাবো, সব কিছু একসঙ্গে দমে বসাবো, এই জন্য ডিমটাও এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে 3টে লেয়ার করেছি, তোমরা চাইলে 2টো লেয়ারও দমে বসিয়ে দিয়েছি। দেখো আমাদের বিরিয়ানি রেডি।